আচ্ছা এখানে খেয়াল করো, দেখো এবার তোমরা এবার দেখো, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো তোমাদের 23 নাম্বার অঙ্কটা খেয়াল করো। মনে রাখবে একটা অঙ্ক দেখাইলে কিন্তু অনেকগুলো অঙ্ক পারবা। এটারে স্কয়ার করা যায়, এটারে রুট করে দেখো, 40-এর রুট করলে রুট করা যায় দশমিক আসে। তাহলে এখানে আগের সূত্র অ্যাপ্লাই করা যাবে মিনাস। তাহলে এবার কি করতে হবে, মিডল টার্ম ব্রেক করতে হবে। কি করতে হবে বলো তো, মিডল টার্ম ব্রেক। কি করতে হবে, মিডল টার্ম ব্রেকের নিয়ম হচ্ছে তুমি আগে এই দুটো কি করবা, গুণ করবা। তাহলে গুণ করলে কত হয় 40। এবারে 40-এর উৎপাদক বের করবা। 40-এর কি উৎপাদক বের করার নিয়ম হচ্ছে ওকে প্রথমে 1 দ্বারা ভাগ করবা। 40 2 দিয়ে ভাগ করলে কত হয় 20, 3 দিয়ে যায় না, 4 দিয়ে করলে কত হয় 10 হয়েছে। হ্যাঁ ঝামেলা হয়ে যাবে অনেক, তৈরি করতে গেলেই তো ঝামেলা। তখন এখন এইখানে খেয়াল করে দেখো, এইখানে এই একটা আর এই একটা দুটো সংখ্যা হয়েছে। এই দুইটার সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে এই মাঝখানেরটার কি হবে, সমান হবে। যোগ অথবা কি করলে, দেখো তো 40 আর 1 যোগ করলে কি 14 হয়? 40 থেকে 1 বাদ দিলে কি 14 হয় না। 20 আর 2 যোগ করলে কত 22, এখানে কি 22 আছে? 20 থেকে 2 বাদ দিলে কত 18 আছে। 10 আর 4 কত 14, মিলে গেছে। এবার তাহলে এক্স স্কয়ার 10x। বড়টা সবসময় কি লিখতে হয় বলো তো, আগে লিখতে হয়। বড়টা সবসময় কি লিখতে হয়, এখন এর আগে কি চিহ্ন, এই বড় প্লাস। 10-এর সাথে 4 কি যোগ করবা না বিয়োগ করবা, যোগ করবা, এই জন্য কি দেবা প্লাস। এবার কত 40। এবার এখানে খেয়াল করো তো, এখানে এক্স কয়টা, এখানে কয়টা নিলাম কমন, তাহলে দুইটা থেকে একটা নিলে থাকে একটা, আর এখানে কত থাকে 10। এই 4 দিয়ে কি 40-এ ভাগ করা যায়, 4 10-এ কত, তাহলে এখান থেকে আমি 4 কমন নিলাম। তাহলে এখানে এক্স, এখানে কত, এই যেটা কমন নয় সেটা তাহলে এদেরকে কি করতে হয় বলতো, ভাগ করতে হয়। কি করতে হয়, তাহলে এখানে 4 কমন নিয়েছি, তাহলে এই 4x রে 4 প্লাস এই 40-রেও কি 4, 4 4 কেটে গেলে কি থাকে এক্স। 4 1 4, 4 10-এ কত 40। বুঝাইতে পারছি তোমাদের? এবার দেখো তো এইটা আর এটা কি মিল আছে, যেটা মিল আছে সেটা কি নাম কমন, এক্স প্লাস কত 4। বুঝতে পারছো? এবার দেখো তোমাদের আমি আরো একটা অঙ্ক, মানে একই অঙ্ক আছে তো, তোমাদের আমি আরেকটা অঙ্ক করাই দিচ্ছি। 28 নাম্বারটা করাচ্ছি। 28 নাম্বারটা খেয়াল করো। এবার দেখো মিনাস, ভালো করে খেয়াল করো বাবা। এক্স স্কয়ার মাইনাস 3xy, জাবির দেখো এদিকে 40 ওয়াই স্কয়ার। গুণের ক্ষেত্রে প্রথমে চিহ্ন গুণ কোথায়, প্রথমে কিসের, তো আমি কি বলছি, এই প্রথম পদ আর শেষ পদ আমরা কি করব, গুণ করব। আমরা কি করব, তাহলে এর আগে কি চিহ্ন মিনাস, এর আগে প্লাস, এর আগে মাইনাস। প্লাস মাইনাসে কি, এখানেও কি বলতো 40 আর কত এক্স স্কয়ার ওয়াই স্কয়ার। এবার এই 40-এ তুমি একইভাবে উৎপাদক বের করো। এখানে কত 3 না, এবার একইভাবে তুমি এখানে বের করো। 5 কত, 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3 হয়। 8 থেকে 5 বিয়োগ করলে কত হয় 3। এখন কথা হচ্ছে বড়টা আগে, এই অক্ষরটা এখানে বসবে আর ছোটটা পরে। এখন মিনাস বলো তো এর আগে কি চিহ্ন হবে, প্লাস মাইনাস, কেন এইখানে কি চিহ্ন আছে, তো বড়টার আগে সেই চিহ্ন হবে। আচ্ছা 8টা থেকে 5টা তুমি বাদ দিবা নাকি যোগ করবা, আচ্ছা 8 থেকে 5 বাদ দিলে কি 3 হয় না যোগ করলে 3 হয়, বাদ দিলে। তাহলে মাইনাসের থেকে বাদ দিতে গেলে কোন চিহ্ন হয় জানো, প্লাস চিহ্ন। কোন চিহ্ন, প্লাস চিহ্ন। মাইনাস কত 40 ওয়াই স্কয়ার তোমাদের। তাহলে এখানে খেয়াল করো, এখানে এক্স দুইটা, এখানে এক্স একটা কমন নিলাম, তাহলে এক্স মাইনাস 8 হয়। এখানে ওয়াই একটা, এখানে ওয়াই কয়টা দুইটা কমন নিলাম। এখানে 5 দিয়ে 40-এ ভাগ করা যায়, তাহলে এখানে কি থাকে আর 40-এ ভাগ করলে কত, ওয়াই দুটো থেকে একটা নিচে, তাহলে থাই কয়টা একটা। এইখানেও দেখো তোমার, তাহলে এক্স মাইনাস 8 হয় আর এক্স প্লাস 5 হয়। তো বুঝতে পারছো আমার কথা, বুঝতে পারছো? না না এখন দেরি আছে। এখানে খেয়াল করো, দেখো কথা বলো না।
আমার কথা কি বলছি বুঝতে পারছো? তাই বলো আগে, আমি কি বলছি বুঝাইতে পারছি তোমাদের? হ্যাঁ, এইবার দেখো তোমাদের এই 29 নম্বর অঙ্কটা দেখো। এবার 29 নম্বর অঙ্কটা কি বলছে? এক্স স্কয়ার মাইনাস এক্স তার কি হোল স্কয়ার, 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস কত এক্স মাইনাস কত 40 মিনাস। দেখো পৃথিবীতে যদি কোনো অঙ্কের ভিতরে একই জিনিস দুইটা থাকে বা তিনটা থাকে, একই জিনিস কয়টা? তিনটা থাকে, তাহলে সেখানে আমরা ধরে নেব। কি নেব? ধরে নেব। তাহলে এখানে খেয়াল করো, ধরি এক্স স্কয়ার মাইনাস এক্স এটা সমান সমান মিনাস, এটা সমান সমান কি মিনাস, ধরছি। আচ্ছা এবার এরপরে খেয়াল করো, এবার তুমি এই যে ধরে নেছো না যে মানটা, সেই মানটা তুমি এই সমীকরণে কি এবার তুমি যেটা ধরে নিবা সেটা ওই সমীকরণে আবার কি যে সমীকরণ থেকে ধরছো সেই সমীকরণে বসাবা। তাহলে প্রদত্ত রাশি বসানোর সময় কি লিখতে হয়? প্রদত্ত রাশি, এখানে এম স্কয়ার প্লাস 3m মাইনাস কত 40। দেখো তো এখানেও সে 3, ওখানেও 3, কিন্তু এখানে কি চিহ্ন? প্লাস। তাহলে আমরা এখানে 8m মাইনাস 5m মাইনাস কত 40, এখানে m কমন নিলাম, তাহলে m প্লাস কত 8, এখানে মাইনাস 5 কমন নিলাম, তাহলে m মাইনাস কমন লিখবে, চিহ্ন কি 8, তাহলে m প্লাস 8 m মাইনাস 5। এখন m এর মানটা আমরা এবার বসাই দিই এক্স স্কয়ার মাইনাস এক্স প্লাস 8 এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস কত 5। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, তোমাদের সমস্যা আছে? কারণ সমস্যা আছে নাই? তাহলে এই তিনটা অঙ্ক তুলে নাও এবার।